এসএসসি পরীক্ষার্থী ভাইয়া আপুরা, তোমরা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমরা জানো যে তোমাদের জন্য আমি গণিতের একটা সাজেশন ভিত্তিক সিরিজ ভিডিও তৈরি করতেছি। যে ভিডিওতে তোমাদের সম্পূর্ণ গণিত বইয়ের সাজেশন আকারে টাইপ ভিত্তিক ভাবে তোমাদের সাজেশনগুলো দেওয়া হবে এবং সেই ধারাবাহিকতায় আমরা সেট ফাংশনের, আমি বলেছিলাম সেট ফাংশন থেকে তোমরা যদি শুধুমাত্র 6টা টাইপের ম্যাথ পরিপূর্ণভাবে শেষ করতে পারো, তাহলে ইনশাআল্লাহ সেট ফাংশন থেকে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন, যে কোনো বোর্ডেরই তুমি পরীক্ষার্থী হও না কেন, 100% তুমি আমার এই 6টা টাইপ যদি করে যাও তাহলে 100% তোমরা পরীক্ষায় কমন পাবা। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের সেট ফাংশনের শেষ, অর্থাৎ টাইপ 6 এর আমি কয়েকটা ম্যাথ, এখানে 7টা ম্যাথ আছে, সেই 7টা ম্যাথ আছে, এখান থেকে আমি হয়তো বা 3টা ম্যাথ তোমাদের করে দেব। এই 3টা ম্যাথ যদি তোমরা করতে পারো তাহলে ইনশাআল্লাহ এখানে যে 7টা ম্যাথ আছে 7টা ম্যাথে তোমরা করতে পারবা। এখন আমি এখান থেকে টাইপ 6 এর 2 নম্বর যে ম্যাথটা আছে সেটা একটু করে দেওয়ার চেষ্টা করি। সেটা দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। তো 2 নম্বর যে ম্যাথটা আছে সেটা যদি দিকে একটু খেয়াল করি, এখানে দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল 3x প্লাস হচ্ছে 1, নিচে দেওয়া আছে 3x মাইনাস 1। এরপর বলছে ফাংশন অফ 1 বাই x স্কয়ার, ফাংশন অফ 1 বাই x স্কয়ার। এখন খেয়াল করো, এখানে যেহেতু ফাংশন অফ 1 বাই x স্কয়ার আছে, যেখানে যেখানে আমার x ছিল ঠিক সেই জায়গায় আমাকে বসাইতে হবে 1 বাই x স্কয়ার। তাহলে কি থাকবে, 3 ইনটু 1 বাই x স্কয়ার প্লাস 1, এরপর 3 ইনটু 1 বাই x স্কয়ার মাইনাস 1। এখন এখানে কি 3 এর সাথে রিপ্রেজেন্ট আছে, তাহলে 3 বাই x স্কয়ার প্লাস 1, আর নিচে হবে হচ্ছে 3 বাই x স্কয়ার মাইনাস 1। এখন এখানে কি হবে, x স্কয়ারটা লসাগু হবে। এখন এখানে থাকবে লসাগু করার পর এটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে x স্কয়ার দিয়ে x স্কয়ারকে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে আবার 3 কে গুণ করলে 3 হয়। এরপর প্লাস 1 দিয়ে x স্কয়ারকে যখন আমরা গুণন করব তো x স্কয়ারই হবে। সেম জিনিস এখানে দেখো প্লাস এবং মাইনাস, তো যার কারণে এখানে শুধুমাত্র প্লাস এবং মাইনাসেরই পরিবর্তন হবে, এছাড়া আর কোনো পরিবর্তন হবে না। এখন খেয়াল করো এখানে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। যেহেতু ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে আমরা জানি এটাকে গুণন দিলে উল্টায়া যায়, অর্থাৎ নিচের সংখ্যাটা উপরে চলে যায়, উপরের সংখ্যাটা নিচে আসে। তাহলে x স্কয়ারটা উপরে চলে যাবে, 3x মাইনাস x স্কয়ারটা নিচে আসবে। এখন এই x স্কয়ার এবং এই x স্কয়ার কি যাবে, কাটা। তাহলে উপরে থাকবে হচ্ছে 3 প্লাস x স্কয়ার, নিচে থাকবে হচ্ছে 3 মাইনাস x স্কয়ার। তো এটা আমি কিসের মান পাইলাম, এটা আমি পাইলাম হচ্ছে ফাংশন অফ 1 বাই x স্কয়ার এর মান। এখন প্রদত্ত রাশি আমাকে প্রদত্ত রাশি কি বলছে, যে ফাংশন অফ 1 বাই x স্কয়ার এর সাথে হচ্ছে প্লাস 1 এবং ফাংশন অফ 1 বাই x স্কয়ার তার সাথে হচ্ছে মাইনাস 2। এখন ফাংশন অফ 1 বাই x স্কয়ার এর মান আমি এটা পাইছি, এই মানটা এখন বসাবো। তাহলে 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার প্লাস 1, আবার 3 প্লাস x স্কয়ার ডিভাইডেড বাই 3 মাইনাস x স্কয়ার মাইনাস 2। এখন এটাকে একবার যোগ করব, একবার হচ্ছে বিয়োগ করব। আচ্ছা, তাহলে উপরে থাকতেছে কি, উপরে থাকতেছে হচ্ছে 3 মাইনাস x স্কয়ার। এখন এটাকে লসাগু করে পাইলাম এটা, তো লসাগু করে যখন এটা পাইলাম, এটাকে যখন এটাকে ভাগ করব তখন 1 থাকবে, তাহলে 1 দিয়ে আবার উপরের সংখ্যাটাকে গুণন করলে 3 প্লাস x স্কয়ারই হবে। এখন 1 এর সাথে যখন আমি আবার এটাকে গুণন করব, অর্থাৎ এটা লসাগু করে যে মানটা পাইলাম সেটাকে যদি গুণন করি তাহলে ওইটাই হয়, তাহলে প্লাস 3 মাইনাস x স্কয়ার। নিচের মধ্যে দেখো সেম জিনিস, শুধুমাত্র 2 দিয়ে গুণ হবে, তাহলে 3 মাইনাস x স্কয়ার, উপরে যা আছে 3 প্লাস x স্কয়ার। এখন দেখো মাইনাস 2 দিয়ে আবার এটাকে গুণন হবে। আমি যদি একবারেই লিখি তাহলে দেখো 3 দুগুণ 6, আর মাইনাসের কারণে মাইনাস হলে ভিতরে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে আবার 2 দিয়ে এটাকে গুণ হলো প্লাস 2x স্কয়ার। এখন উপরে যদি আমি যোগ বিয়োগ করি তাহলে দেখো এই x স্কয়ার এবং এই x স্কয়ার কাটা যায়, 3 আর 3 মিলে হয় হচ্ছে 6, আর নিচে থাকে হচ্ছে 3 মাইনাস x স্কয়ার। এখানে x স্কয়ারের সাথে যদি আমি 3 যোগ যেহেতু আছে, তাহলে দুটো x স্কয়ার এবং আরেকটা x স্কয়ার মিলে কয়টা হবে, 3টা, অর্থাৎ 3x স্কয়ার
এখন দেখো 6 থেকে 3 বাদ যাবে, কেন বাদ যাবে? কারণ এখানে -6, এখানে হচ্ছে প্লাস। আমরা জানি চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে সংখ্যাগুলা বাদ যায়। তাহলে 6 থেকে 3 বাদ দিলে থাকে 3, যেহেতু বড় সংখ্যা এটা, বড়টার সামনে মাইনাস, তাহলে -3 হবে। আর নিচে থাকবে হচ্ছে 3 - x²। এখন এটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় থাকলে উল্টে যায়, তাহলে উপরে যা আছে তাই সঠিকভাবে বলবে, কিন্তু নিচেরটা উল্টে যাবে। উল্টে গেলে কি হয়? নিচেরটা উপরে যায়, তাহলে নিচেরটা যদি উপরে যায় 3 - x² উপরে চলে যাবে, আর নিচে আসবে 3x² - 3। এখন খেয়াল করো, এই দুটো জিনিস আমার এক যেহেতু, তাহলে এটা কাটা যাবে। আর উপরে থাকবে হচ্ছে 6। নিচে দেখো এখান থেকে আমার কি কমন যায়? এখান থেকে আমার 3 কমন যায়, তাহলে 3 যদি কমন যায় তাহলে থাকে হচ্ছে x² - 1। আমি 3 দিয়ে যখন আমি 6 কে কাটবো, তাহলে 3 × 6, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 2, নিচে থাকতেছে হচ্ছে x² - 1। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। এইভাবে করে আমরা দিনাজপুর বোর্ড 24 সালে যে প্রশ্নটা এসেছিল সেটা সলভ করতে পারবো। এখন আমি তোমাদের এখান থেকে 3 নম্বর যে প্রশ্নটা, যেটা কুমিল্লা বোর্ড 24 সালে এবং রাজশাহী বোর্ড 24 সালে এসেছিল, সেই প্রশ্নটা করে দেওয়ার চেষ্টা করি। তাহলে দেখো 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে মান কি? দেওয়া আছে ফাংশন অফ x ইকুয়াল 1 প্লাস x³ প্লাস হচ্ছে x⁻6 ডিভাইডেড বাই x³। এখন এখান থেকে দেখাতে বলছে, তাহলে অতএব ফাংশন অফ x², অর্থাৎ যে যে জায়গায় আমার x ছিল সেই সেই জায়গায় বলবে x²। তাহলে 1 প্লাস x এর পরিবর্তে x², তার উপরে আছে আমার কিউব, আবারও x এর পরিবর্তে x² তার উপরে আবার আছে পাওয়ার 6, আবারও x এর উপরে স্কয়ার তার উপরে আছে কত? পাওয়ার কিউব। এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে কি থাকবে? 1 প্লাস x⁻6। আমরা জানি গুণনের বেলায় পাওয়ার গুলো যোগ হয়, মানে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার এবং পাওয়ার গুণ হয়, তাহলে 3 আর 2 গুণ করলে 3 × 6 হয়, আবার 6 আর 2 গুণ করলে 6 × 2 কত হয়? 12, আর নিচে থাকবে 6। এখন এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে কি হবে? x এর উপরে পাওয়ার 12 প্লাস x এর উপরে 6 প্লাস হচ্ছে 1, নিচে হচ্ছে x⁻6। এটা পাইলাম আমি কিসের মান? এটা পাইলাম হচ্ছে ফাংশন অফ x²। এখন আমাকে এখানে আবার বলছে, তাহলে অতএব ফাংশন অফ এবার x ইনভার্স 2। এখন x ইনভার্স 2, কোন সংখ্যার উপরে ইনভার্স 2 এটা থাকা মানেই হচ্ছে এই মাইনাসটা থাকার কারণে 1 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করতে হয়। অর্থাৎ যদি আমার x ইনভার্স 3 থাকতো তাহলে এটাকে লিখতে পারতাম 1/x³। তো ইনভার্স মানেই হচ্ছে 1 দিয়ে ওই পাওয়ারটাকে কি করতে হবে? ভাগ দিতে হবে। তাহলে আমি আগে আমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নের জায়গায় x এর পরিবর্তে লিখবো x ইনভার্স 2। তাহলে 1 প্লাস x ইনভার্স 2 তার উপরে হচ্ছে আমার কিউব, আবার x ইনভার্স 2 তার উপরে 6, নিচে হবে x ইনভার্স 2 তার উপরে হচ্ছে কিউব। এখন এখানে প্লাস 1 প্লাস ইনভার্স মানে কি বলছি? 1/x², যেহেতু তাহলে 1/x² তার উপরে কিউব প্লাস 1/x² তার উপরে 6, নিচে হবে 1/x² তার উপরে কিউব। তো উপরে থাকবে কি? উপরে থাকবে হচ্ছে 1 প্লাস, তাহলে 1 এর উপরে কিউব দিলে অর্থাৎ 1 3 বার গুণ করলে একই হয়, আর নিচে হবে হচ্ছে x⁻6 প্লাস 1/x⁻12, আর এখানে থাকবে 1/x⁻6। এখন যদি আমি উপরে লসাগু করি তাহলে উপরে লসাগু কি হবে? আমরা জানি পাওয়ার যেটা সর্বোচ্চ সেটাই হয় লসাগু। এখানে পাওয়ার হচ্ছে x এর উপর 12, তাহলে x এর উপরে 12 টাই হচ্ছে আমার লসাগু। তাহলে 1 দিয়ে যখন x এর উপর পাওয়ার 12 কে গুণ করব তখন ওটাই হবে প্লাস x⁻6 কে যদি আমি x⁻12 দ্বারা ভাগ করি, ভাগের বেলায় পাওয়ার গুলো কি হয়ে যায়? বিয়োগ হয়ে যায়। তাহলে 12 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে পাওয়ার হবে 6, তাহলে প্লাস x এর উপরে পাওয়ার হবে 6। এরপর x⁻12 কে x⁻12 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 1, 1 দিয়ে আবার 1 কে গুণ করলে 1ই থাকবে, নিচের মধ্যে যা আছে তাই x। এখন এটা কি অবস্থায় আছে? যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে ভাগ অবস্থায় থাকলে গুণন হয়ে উল্টে যায়, তাহলে উপরে যা আছে তাই ঠিকভাবেই বসবে, কিন্তু নিচের মানটা উল্টে যাবে। x⁻6 টা উপরে চলে যাবে, 1 টা নিচে আসবে। এখন এটার সাথে এটা কি যায়? কাটা। তাহলে আমি বলছি ভাগের বেলায় কি হয়? পাওয়ার গুলো বিয়োগ হয়। তাহলে 6 থেকে 12 বার যদি বাদ যায় তাহলে থাকবে হচ্ছে 6। তাহলে উপরে থাকবে x⁻12 প্লাস x⁻6 প্লাস 1
ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6। খেয়াল করো আমার যে বাম পক্ষের মান এবং আমার ডান পক্ষের মান এই দুটো ঠিক আছে, তাহলে আমি লিখতে পারবো অতএব ফাংশন অফ x স্কয়ার ইকুয়াল ফাংশন অফ x ইনভার্স 2। এটাই হচ্ছে দেখানো হলো। আশা করা যায় তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। আমরা যদি এখন এখান থেকে 6 এবং 7 এর মধ্যে একটা ম্যাথ করে দেই তাহলে তোমাদের আর এই 7টা ম্যাথ করতে সমস্যা হবে না। আমি যদি 6 নম্বর ম্যাথটা দেখা দেই, যেটা ময়মনসিংহ বোর্ড 24 এবং কুমিল্লা বোর্ড 22 সালে এসেছিল। তো 6 নম্বর ম্যাথটা দেখো, এখানে দেওয়া আছে g অফ a ইকুয়াল হচ্ছে 1 মাইনাস 3a স্কয়ার প্লাস হচ্ছে x কিউব, নিচে দেওয়া আছে হচ্ছে a ইনটু 1 মাইনাস a। এখন আমাকে প্রথমে বের করতে বলছে g অফ 1 মাইনাস a। আগের মতোই যেখানে আমার a ছিল সেখানে বলবে হচ্ছে 1 মাইনাস a। এখন খেয়াল করি 1 মাইনাস 3 ইনটু 1 মাইনাস a, তার উপরে আছে কি a স্কয়ার প্লাস a কিউব, যেহেতু তাহলে 1 মাইনাস a তার উপরে কি দেব কিউব, নিচে 1 মাইনাস a, এরপর আমার 1 মাইনাস, এখন এটার পরিবর্তে 1 মাইনাস a এইভাবে। এখন খেয়াল করো উপরে যদি আমি যাই তাহলে 1 1 এই থাকলো, এখন 3 a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমি বসাবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। এরপর a মাইনাস b হোল কিউবের সূত্র, তাহলে আমরা জানি a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস হচ্ছে b কিউব। আর নিচে 1 মাইনাস a এটাই থাকবে। এখন মাইনাস হওয়ার কারণে এটা ভিতরের চিহ্নের পরিবর্তন হবে, তাহলে 1 মাইনাস 1 আর মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস a। আচ্ছা, এখন উপরে আমার কি থাকতেছে 1 মাইনাস 3 থাকলো, এখন 1 এর উপরে স্কয়ার, 1 এর উপরে স্কয়ার দিলে 1 হয়, তাহলে বিয়োগকে 2 a প্লাস হচ্ছে a স্কয়ার। আর এখানে 1 এর উপর কিউব দিলে 1, এটা গুণন করলে হবে হচ্ছে 3a, আবার এটা গুণন করলে হবে হচ্ছে 3a স্কয়ার, আর এখানে থাকবে হচ্ছে a কিউব। নিচে যা আছে 1 মাইনাস a, এখন দেখো 1 থেকে 1 থেকে 1 বাদ দিলে 0 হয়, তাহলে থাকে শুধুমাত্র a। এখন 1 1 এই থাকলো, মাইনাস 3 দিয়ে গুণন, তাহলে মাইনাস 3 দিয়ে যখন যেহেতু মাইনাস দিয়ে গুণন তাহলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হবে, এখানে প্লাস আছে তাহলে 3 অক্ষে 3, আর এখানে মাইনাস ছিল হবে হচ্ছে প্লাস 3 গুণ 6 a, আবার এখানে প্লাস ছিল হবে হচ্ছে মাইনাস 3 স্কয়ার প্লাস হচ্ছে 1 মাইনাস 3a প্লাস 3 স্কয়ার মাইনাস a কিউব। আর নিচেরটাকে যদি আমি সাজায় লিখি তাহলে a ইনটু 1 মাইনাস a। এখন খেয়াল করো এখানেও 3 স্কয়ার এখানেও 3 স্কয়ার, প্লাস এবং মাইনাস দুটো কাটা। এখন এখানে দেখো এখানে 1 1 এর সামনে প্লাস, এখানেও 1 এর সামনে প্লাস, তাহলে 1 আর 1 এ 2, 2 থেকে যদি আমি 3 বাদ দেই তাহলে যেহেতু বড়টার সামনে মাইনাস তাহলে মাইনাস 1। এরপর এখানে 6a আর এখানে হচ্ছে 3a, 6a থেকে যদি আমি 3a বাদ দেই তাহলে হবে, যেহেতু আমার বিয়োগ আছে একটা যোগ একটা বিয়োগ, তাহলে চিহ্ন ভিন্ন হলে সংখ্যাগুলো বাদ যাবে, তাহলে অবশ্যই আবার হবে হচ্ছে 3a। এখন কথা হচ্ছে আমি এখানে চিহ্ন প্লাস দেব নাকি মাইনাস দেব, সেটা নির্ভর করবে আমার কোনটা সংখ্যা বড়। যেহেতু এই সংখ্যাটা আমার বড় এবং এর সামনে আছে প্লাস, তাহলে এখানে হবে হচ্ছে প্লাস। এরপর আর আমার বাকি আছে হচ্ছে a কিউব, তাহলে লিখবো লাস্টে মাইনাস a কিউব, নিচে হবে হচ্ছে a ইনটু 1 মাইনাস a। এখন আমার উপরে যে সংখ্যাটা আছে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন যদি নেই তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস 3a, তারপরে এখানে থাকবে হচ্ছে প্লাস a কিউব। আর নিচে যদি আমি আবারও মাইনাস কমন নিই তাহলে a মাইনাস 1 প্লাস a, তাহলে এই মাইনাস এবং এই মাইনাস কি যাবে কাটা, তাহলে থাকতেছে উপরে হচ্ছে 1 মাইনাস 3a প্লাস হচ্ছে a কিউব, আর নিচে থাকবে a। এখন দেখো এই মাইনাসটাকে ওপাশে দেবো আর প্লাসটাকে এপাশে নেবো, তাহলে a মাইনাস 1। এটা হচ্ছে আমার বাম পাশে যেটা আছে সেটার মান আমি বের করলাম। এখন যদি আমি ডান পক্ষে যেটা আছে সেটা যদি বের করি তাহলে অতএব ফাংশন g অফ 1 বাই a, আমার যে যে জায়গায় a আছে সেই সেই জায়গায় বসবে হচ্ছে 1 বাই a। তাহলে
1 মাইনাস 3 1 বাই a তার উপরে স্কয়ার প্লাস 1 বাই a তার উপরে কি হবে কিউব, আর নিচে হবে হচ্ছে 1 বাই a ইনটু 1 মাইনাস 1 বাই a। এখন খেয়াল করো, উপরে থাকবে হচ্ছে 1 3 ইনটু 1 বাই a স্কয়ার, তারপরে থাকবে 1 বাই a কিউব, নিচে 1 বাই a, লসাগু করে হবে হচ্ছে a দিয়ে 1 কে গুণন করলে a মাইনাস a দিয়ে a কে কাটলে হচ্ছে 1 1 দিয়ে 1 কে গুণন করলে 1। এখন উপরে থাকতেছে 1 মাইনাস, এখানে হবে 3 বাই a স্কয়ার, এখানে হবে হচ্ছে 1 বাই a কিউব, তাহলে 1 বাই a ইনটু লসাগু করে যেহেতু এটা বের হইছে, এখন আমাদের কাজ হবে উপরে উপরে গুণন নিচে এবং নিচে গুণন, তাহলে 1 দিয়ে গুণন করলে ওটাই হয়, আর নিচে যদি আমরা গুণন করি a আর a গুণন করলে a স্কয়ার হয়। এখন আমাদের এখানে লসাগুর ক্ষেত্রে পাওয়ার যেটা সর্বোচ্চ সেটা হয় লসাগু, তাহলে এখানে পাওয়ার সর্বোচ্চ হচ্ছে a কিউব, তাহলে a কিউব দিয়ে 1 কে গুণন করলে a কিউবই হয়, মাইনাস মাইনাসই থাকলো, a স্কয়ার দিয়ে a কিউব কে ভাগ করলে একটা a থাকে, সেই একটা a দিয়ে যদি আমি 3 কে গুণন করি তাহলে 3a প্লাস a কিউব দিয়ে a কিউব কে ভাগ করলে 1 1 দিয়ে আবার 1 কে গুণন করলে 1ই হবে, নিচে 1 মাইনাস a আর হচ্ছে a স্কয়ার। এখন এটা কি অবস্থায় আছে? ভাগ অবস্থায়। তো ভাগ অবস্থায় থাকলে আমাদের কি হয়, উপরের সংখ্যা যেটা থাকে সেটা হুবহু বসবে, কিন্তু নিচের সংখ্যাটা যখন বসাবো তখন উপরেরটা নিচে চলে যাবে আর নিচেরটা উপরে চলে যাবে। তো এটা এখন a স্কয়ার দিয়ে যদি আমি a কিউব কে কাটি তাহলে থাকবে a, তাহলে উপরে আমার থাকতেছে a কিউব মাইনাস 3a প্লাস 1, নিচে হচ্ছে a ইনটু a মাইনাস 1। এখন এটাকে যদি আমি সাজায় লিখি তাহলে 1 মাইনাস 3a প্লাস a কিউব, আর নিচে হচ্ছে a ইনটু a মাইনাস 1। খেয়াল করো এই মান এবং এই মান আমার একই, তাহলে আমি বলতে পারবো যে এই মান এবং এই মান এই দুটো হচ্ছে আমাদের প্রমাণিত। আশা করা যায় তোমরা এই ম্যাথটা খুব সহজেই বুঝতে পেরেছো, এবং আমার এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলা ম্যাথে ইনশাআল্লাহ তোমরা করার চেষ্টা করবে। আর যদি কোনো ধরনের ম্যাথ সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি সেই সকল ম্যাথগুলোরও অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।